আসসালামু আলাইকুম। প্রকৃতি লীলাভূমি হচ্ছে নিঝুম দ্বীপ, তাই আবারও চলে যাচ্ছি দ্বিতীয়বারের মতো নিঝুম দ্বীপ। অ্যান্ড আমাদের সাথে এনজয় করুন এই ভ্রমণ ট্রিপে। অ্যান্ড আমাদের এই ব্লগটাতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হবে, নিঝুম দ্বীপের খুঁটিনাটি অনেক তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন। সো ভিডিওটি এনজয় করুন, আমাদের সাথেই থাকুন। লেটস গো। এভরিওয়ান, নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে এখন সবাইকে নিয়ে আমরা রওনা দিচ্ছি ঠিক সকাল 7টায় বাজে। সো সবাইকে নিয়ে আমরা বন্দরটিলা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন হাতিয়া যাব। সো এভরিওয়ান, এখন আপনাদেরকে আমি একবারে সহজলভ্য এবং সবচেয়ে কম খরচে কীভাবে নিঝুম দ্বীপ আসবেন সেই ব্যাপারটা আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে যে আপনি যদি সবচেয়ে কম খরচে নিঝুম দ্বীপ আসতে চান তাহলে আপনাকে প্রথমত নোয়াখালীতে আসতে হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নোয়াখালী সোনাপুর পর্যন্ত আসবেন। নোয়াখালী সোনাপুর পর্যন্ত সর্বনিম্ন ভাড়া 700 থেকে 800 টাকা, দেশের যে কোনো প্রান্ত থেকে মোটামুটি আসা যায়। ঠিক আছে। এরপর নোয়াখালী থেকে আসার পর নোয়াখালী সোনাপুর থেকে আপনি যে কোনো সিএনজির মাধ্যমে লক্ষ্মীপুর পর্যন্ত অথবা সিএনজির মাধ্যমে আপনারা চেয়ারম্যান ঘাট পর্যন্ত যেতে পারেন। ভাড়া 100 থেকে 120 টাকা খরচ পড়বে। সো ওই ভাড়া দেওয়ার পর আপনার হচ্ছে যে লাস্ট ভাড়া হচ্ছে যে আপনার শুধু লঞ্চ ভাড়া। ঠিক আছে। লঞ্চ বা ট্রলার ভাড়া মাত্র 400 টাকা করে আপনি সরাসরি নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজার চলে আসতে পারবেন। বন্দরটিলা বাজারে আসলে আপনার মাত্র খরচ হয় মাত্র 60 টাকা করে জনপ্রতি। 60 টাকা দিয়ে আপনি হুন্ডা অথবা সিএনজির মাধ্যমে আপনি চলে আসতে পারবেন ডাইরেক্ট সরাসরি নামার বাজার আসলে আপনি নিঝুম দ্বীপের সেই পুরনো ফিলিংসটা ফিরে পাবেন। এবং নিঝুম দ্বীপের সব কিছুই নামার বাজারে হয়। অ্যান্ড নামার বাজার আসার পর ওইখান থেকে আপনি রুম নিতে পারেন। অ্যান্ড রুম নিয়ে ওইখানে আপনি থাকবেন। চলুন আমরা এখন কোথায় রুম নিই এবং রুমের ভাড়া কত এগুলা নিয়ে আপনাদেরকে জানাবো। আমরা সয়েল রিসোর্টের রুম নিই এবং সয়েল রিসোর্টের রুমগুলো অনেক সুন্দর ছিল। এবং সয়েল রিসোর্টের রুমগুলোর পার ডে প্রতিদিন একটা রুমের জন্য আপনার 400 টাকা করে গুনতে হবে। যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনাকে অবশ্যই 800 টাকা খরচ করতে হবে। আর যেহেতু আমরা সবাই মিলেছিলাম তো আমাদের একজনের ভাগে একেবারে বলা যায় যে 400 করে পড়ছে। ঠিক আছে। তো আমরা ছিলাম যে 3টা রুম নিয়েছিলাম, আমরা 18 জন লোক। একটা রুমে 2টা করে বেড ছিল। তো ওই হিসাবে আমরা থাকতে অনেক কমফোর্টেবল ফিল করছিলাম। ভাইয়া এটা কোন দেশি খেলা? জুতো পরে অ্যাপেক্সের জুতো পরে এটা কোন দেশি খেলা ভাইয়া? অ্যাপেক্সের জুতো পরে কোন দেশি খেলা এটা ভাইয়া? যেহেতু আমি একটা ব্লগার, ঠিক আছে, আমার দ্বারা সবই সম্ভব। কি বল? গজব বেইজ্জতি। চলছে বিয়াতি খেলা নিঝুম দ্বীপ নামার বাজার সি বিচে। সো এখানে নতুন একটি দ্বীপ উঠছে। সো আমাদের টানটান উত্তেজনা চলতেছে। দেখা যাচ্ছে যে বিয়াতি থেকে আবিয়াতি অনেক এগিয়ে। অসাধারণ ফাস্ট ছিল, তবে ধরতে পারে নাই। সো এভরিওয়ান, ওই দিন আমরা বিকেলবেলা নাওয়ার বাজার সি বিচে ফুটবল খেলা শেষ করে হোটেলে ফিরে আসি এবং পরের দিন সকালে ওয়াচ টাওয়ারে আসি ছবি তোলার জন্য। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমাদের বাইবাজার সবাই মিলে আমরা আসছি এখন নিঝুম দ্বীপ। আর নিঝুম দ্বীপের সেই ঐতিহ্যবাহী ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপরতলায় আমরা আছি। আর এটা হচ্ছে যে নিচে চড়ানো খুবই সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। ওয়াচ টাওয়ার থেকে আসার পর আমরা নাওয়ার বাজারে আসি। নাওয়ার বাজারে এখানে মাছ বিক্রি হচ্ছে, তো আমরা মাছ বিক্রি দেখলাম। সো এখানে তরতাজা মাছ পাওয়া যায় নদীর। সো মাছগুলো দেখতেছি। তো যাই হোক, আমরা এখানে সেই মাছগুলো দেখার পর আমরা কিছুক্ষণ পর হোটেলে এসে খাওয়া দাওয়া করি। সকালবেলা নাস্তা করে আমরা বের হয়ে যাই বন্দরটিলা বাজারের উদ্দেশ্যে। টিলা বাজারের ওইদিকে একটা নদী এবং একটা ঝাউ বাগান আছে, আমরা ওইগুলো দেখার জন্য যাইতেছি সবাই মিলে। তো মোটামুটি আমাদের সদস্য সংখ্যা সবাই অ্যাডজাস্ট হয়ে আমরা আবারই সবাই মিলে যাইতেছি। তো মোটামুটি নদীতে আসলাম। নদীতে আসার পর খুবই ভালো লাগলো। একটা ট্রলার ভাড়া করলাম আমাদেরকে ঘুরাবে। সো ট্রলার করে আমরা নদীর এপার থেকে ওই পারে যাইতেছি। দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। তো নদী পার হয়ে সরু জায়গায় যখন ঢুকে তখন দৃশ্যটা খুবই ভালো লাগে। মহিষ দৌড়তেছে এবং সবুজ ঘাসের উপর পানি উঠে যাইতেছে, আকাশের দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, এরপর আমরা ঝাউ বাগান। হ্যালো এভরিওয়ান, আমরা এসেছি এখন হরিণ শিকারের জন্য, হরিণ দেখার জন্য। সো আমাদের সদস্য ওরা সবাইকে নিয়ে আসছি। খুবই ভয়ঙ্কর, খুবই
আনন্দদায়ক, খুবই রহস্যময়, খুবই হতাশাজনক, সব মিলিয়ে মোটামুটি ভালো একটা জায়গায় আমরা আসছি। সো খুব ভালো লাগতেছে এখানে এসে, বাগানে এসে ঢুকছি। সো বাগানে অনেক কাটা আছে, তবে তারপরে এখানে ঘুরতে অনেক ভালো লাগতেছে। আমরা সবাই মিলে আসছি, খুব ভালো লাগতেছে। এটা কি? এই যে গাইস, এটা হচ্ছে কাওড়া গাছের বীজ। অবশ্যই এই গাছটা নিয়ে আমরা যদি দেখে লাগাতে পারি, অসংখ্য গাছ হবে একটার থেকে। এই জঙ্গলের যে গাছগুলো আর কি কাওড়া গাছ বলে, ওই গাছের বীজ এটা। তবে এটা ছেঁড়ার পরে অনেকগুলো দুধ পড়ছে এখান থেকে। এই যে সাদা সাদা এগুলো वाह क्या सीन है। দুধের মতো ছেঁড়ার পরে অনেকগুলো পড়ছে, একটা যা, জায়গা থুবি গেছে। বলেছে আপনি কি খাই দেখছেন? এটা মুখে খাই নিয়ে দেখি, আমি দেখছেন? যখন এটা জিনিসটা ছিঁড়ছি, তারপর গাছ কিভাবে থেকে। বসে এটা দুধের মতো? শোনো, শোনো, এই যে দেখো, তুমি দেখো না এখানে, এই এটা তো যে কষ 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 এটা কষ কষ। হলো দুধের মতো, এই কষটা আসলে ওরকম কষ না, আমি না। ভাবছি আপনার জিব্বাই নিয়ে টেস্ট করছেন, দুধের মতো লাগছে। টেস্ট করি না, কারণ এটা হচ্ছে বনের, আমরা আসলে এখানে তো অভ্যস্ত না। একটা জিনিস নিব আমরা সেবন করবো, সেটা আমাদের বুঝে শুনে। হ্যাঁ হ্যাঁ, যুক্তি আছে, আপনার কথা যুক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে কি আছে? ফাটান দেখি, ফাটান। গাছের মারেন, শির করে মারতে হবে। মানে তো কোনোদিন না যা, আমরা সাইতে বইলে পারছি 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 পারছি। সেই ভিতরে কি এটা? ভিতরে এটা কি আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে একটা সুস্বাদু ফল। একটু খাই দিব, টেস্ট করবো। আর টেস্ট করতো তোদের সব দিবে না। হ্যাঁ হ্যাঁ, কি বল শেষ হাত? হ্যাঁ কি বল শেষ হাত? আপনার আসবেন আসি। কিরে এখন তো আপনি খেলিস বড়া, কিরে আমি তো হাত টেস্ট টেস্ট সেই সব কিরম কস কস তো আপনারা এতক্ষণ যা দেখলেন এগুলো ছিল অভিনয়, ঠিক আছে, জাস্ট অভিনয়, জাস্ট ওরা অভিনয় করতেছে, আসলে কেউ খাইতেছে না। তো এরপর আমরা এই ফলটা নিয়ে সামনের দিকে আগাইতেছি, অ্যান্ড আমাদের সদস্যদেরকে আমরা হারিয়ে ফেলি, এবং যখন হারিয়ে যাই তখন যে একটা অবস্থা হয় তা আপনারা নিশ্চয়ই দেখুন কি হয়। তো গাইস, এরকম একটা ঝোপঝাড় বনে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, আসলে আপনি একা টিকতে পারবেন কিনা আমার মনে হয় না, কারণ আমরা 11 থেকে 15 জন সদস্য ওইখানে গিয়ে আমরা 2-3 জন একসাথে থাকার পরও আমাদের অনেক ভয় কাজ করতেছিল আমাদের মনে। তারপরেও আমরা সবাই মিলে একসাথে ছিলাম, অ্যান্ড এখানে আমরা মূলত যাই যে হরিণ দেখার উদ্দেশ্যে, বাট হরিণটা আমরা দেখার চেষ্টা করছি, বাট হরিণ দেখতে পাই নাই। এরপরে আমরা একটু মজা টজা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আসলে আমাদের এটা বিনোদন যদি না হয়, যদি সিরিয়াসলি হতো তাহলে কেমন হতো, আপনারা যদি ভিডিওটা দেখেন আসলে সেই অনুভূতিটা পাবেন। কিছু আছে কি দেখেন, একটা গর্ত দেখতে চেষ্টা করছি এখান থেকে কোনো সিগেল টিগেল বাইর করা যায় কিনা, বা কোনো সাপটা বাঁচে কিনা। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন কোন আর তেমন গর্ত নেই। আমরা খুবই ডেঞ্জারাস জায়গা দিয়ে ঢুকতেছি, সেগুলো সব কাটা। তো আপনাদেরকে দেখাচ্ছি।
তো এভরিওয়ান এখন আমরা জামা বাগান থেকে বের হয়ে আসতেছি আর বের হয়ে আমরা যেটা উদ্দেশ্যে গেছি ওটা না পেয়ে আমরা চলে আসতেছি আর হতাশ হয়ে। সো আসার পথে আমরা খালের মধ্যে যে দেখি যে অনেকগুলা মহিষ এবং অনেকগুলা বক আছে এখানে। সো ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আর বকের সাথে অনেক দুষ্টামি করলাম। অস্থির একটা মুভমেন্ট, অস্থির একটা ভালো লাগলো। সো বকগুলো ধরাইলাম ধরার জন্য, কিন্তু বকগুলো আমার তুই চলে গেল কোথায়। মাঝে মাঝে নৌকা আমাদেরকে নিয়ে নেয়, আবার মাঝে মাঝে নৌকাকে আমাদের টানতে হয়, সেটা হচ্ছে যে বাটার সময়। তো এখন নৌকা টানা লাগতেছে কারণ এখানে পানি কমে গেছে। তো এটা হচ্ছে যে নিয়ম। কিছু করার নাই, পানি কমে গেছে এখান থেকে, এখন নৌকাটাকে বেশি বাড়িতে নেওয়া হচ্ছে। So beautiful, so elegant, just looking like wow. সো এভরিওয়ান, নিঝুম দ্বীপের ঘোরাফেরার এটি হচ্ছে প্রথম পার্ট অ্যান্ড দ্বিতীয় পার্ট যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। দ্বিতীয় পার্টে আপনাদেরকে নিঝুম দ্বীপের আরও অনেকগুলো চর এবং অনেক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং হরিণ যেখানে থাকে ওই মূল দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। অ্যান্ড ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের অনুভূতি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।